জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু সে যখন গ্রেপ্তার হয়েছিল ওই রেশন দুর্নীতি মামলায়, তখন পার্থ চট্টোপাধ্যায় খানিকটা রিলিভড হয়েছিলেন যে আচ্ছা ঠিক আছে, আমারই মতো অনেকটা সেম লেভেলেরই একজন মানুষ, সেও গ্রেপ্তার হয়েছে দুর্নীতির মামলায়, এও তৃণমূল কংগ্রেসের বহু পুরনো নেতা, বিধায়ক, বয়স্ক রাজনীতিবিদ এবং তারই সঙ্গে রাজ্যের মন্ত্রী, একদম সেম লেভেলে দুজনে আছি, এই তো আমার মতো আরেকজন এসেছে। কিন্তু তারপর জ্যোতিপ্রিয় মল্লিককে তো খুব বেশি দিন জেলে থাকতে হয়নি, তিনি তো জামিনে মুক্তি পেয়েই গেছেন অনেকদিন আগেই। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর মুক্তি মানে জামিনের খবর পেয়ে জানা যায় পার্থ চট্টোপাধ্যায় নাকি ভীষণ ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। প্রথম যখন জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন এই খবর পার্থ চট্টোপাধ্যায় জানতে পারেন, তখন তিনি পার্থ চট্টোপাধ্যায় চলে যান জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে এবং সেখানে গিয়ে তাকে অভিনন্দন জানান। তিনি বলেন যে তিনি খুবই খুশি হয়েছেন যে বালু ছাড়া পাচ্ছেন জেল থেকে। কিন্তু এরপরেই পার্থ চট্টোপাধ্যায় একেবারে কান্নায় ভেঙে পড়েন এবং কেউ সে কান্না থামাতে পারছেন না। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক চেষ্টা করছেন পার্থ চট্টোপাধ্যায়কে থামানোর, নানা রকম ভাবে তাকে সান্ত্বনা দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন। জেলের কয়েকজন আধিকারিকও নাকি এগিয়ে এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কান্না থামানোর জন্য, কিন্তু সে কান্না থামছেনই না। এইবার জ্যোতিপ্রিয় মল্লিক যখন জামিনে মুক্ত হয়ে জেল থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, সেই সময় পার্থ চট্টোপাধ্যায় আবার এসে বালুর দুটো হাত চেপে ধরেন এবং বালুকে বলেন জামিনে মুক্ত হয়ে বালু জেলের বাইরে বেরিয়ে যেন পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পায় সেই দিকে উদ্যোগী হয়, সেই কাজটায় সেও যেন উদ্যোগী হয়। এরপরেই জানা যায় পার্থ চট্টোপাধ্যায় আরও অসুস্থ হয়ে পড়েছিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, হাসপাতালে ভর্তি করতে হয় তাকে, জেলের হাসপাতালে রাখার রিস্ক নিতে পারেননি আধিকারিকরা, তাকে আবার SSKM হসপিটালে পাঠিয়ে দিতে হয়। তো বালু গ্রেপ্তার হওয়াতে পার্থ চট্টোপাধ্যায় যেরকম রিলিভড হয়েছিলেন, বালু জামিন পাওয়াতে পার্থ চট্টোপাধ্যায় সেভাবেই কিন্তু ভেঙে পড়েছিলেন। এরপর বালু গেলেন কোথায়? জামিনে মুক্তি পাওয়ার পর কোথায় আর যাবেন? তিনি তো বিধায়ক, তাকে তো কাজ করতে হবে মানুষের। তিনি বিধানসভায় গিয়ে পৌঁছালেন এবং সেখানে প্রথমেই জানা যায় যে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে ঢুকে পড়েন প্রথমেই জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে গিয়ে বিধানসভায় যোগ দেওয়ার, কাজ টাজ করার যা যা কাজকর্ম রয়েছে, ফর্মালিটি রয়েছে, সই সাবুত রয়েছে, সে সমস্ত তিনি করেন। জানা যায় যে কিছুদিন আগে তিনি সভাটভাও করেছেন, তিনি বহাল তবিয়তে রয়েছেন, বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। যেমনটা আশা করা যায় যে পার্থ চট্টোপাধ্যায় ফিরে আসবেন জেল থেকে এবং তিনিও বহাল তবিয়তে ঘুরে বেড়াবেন, তিনিও নিশ্চয়ই সভাটভা করবেন। এবং এরপর আপনারা মানে যারা পার্থ চট্টোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সির মানুষজন রয়েছেন, তার বিধানসভা এলাকার মানুষ রয়েছেন, তারা নিশ্চয়ই পার্থ চট্টোপাধ্যায়কে আপনারা নিজেদের মধ্যেও দেখতে পাবেন। তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে দেখে কেউ চোর চোর স্লোগান দেবে না, তার দিকে জুতো টুতো ছুড়বে না। তখন আপনি দেখতে পাবেন একজন জনতার সেবককে, একজন জনপ্রতিনিধিকে। আর তখন আপনি দেখবেন হাত জোর করে, মাথা নিচু করে, মুখে সুন্দর একটা হাসি নিয়ে তিনি আপনাদের সামনে দাঁড়াবেন। সেই পার্থ চট্টোপাধ্যায়ের মুখে আপনি শুধুই দেখতে পাবেন একজন বিধায়কের মা মাটি মানুষের জন্য অকুণ্ঠ ভালোবাসা।